তাকে একবার ডাকার মতো ডাকতে পারে, ডাকার মতো ডাকতে পারে। এসো বলে যদি গুরু প্রদত্ত নাম স্মরণ করে ঘরের কোণে নির্জনে বসে বসে ডাকার মতো ডাকতে পারে, ডাকার মতো ডাকতে পারে, তবে চাঁদ নাই সে কি থাকতে পারে। চাঁদ লাগে সে কি থাকতে পারে। এত প্রেম জাগে চোখে আনে এত জল, শিহরি কেমন বল নাম শুনে যাও। এত প্রেম জাগে চোখে আনে এত জল, শিহরি কেমন সে কি আসে এই পৃথিবীতে গাহে রাধা নাম বসরিতে। সে কি আসে এই পৃথিবীতে গাহে রাধা নাম বসরিতে। যার অনুরাগে বিরহ যমুনা, যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল। শিহরি কেমন বল নাম শুনে এত প্রেম জাগে চোখে আনে এত জল। শিহরি কেমন বল। যেন যেন সবাই আমাকে বলে আমি মুসলমান, তাই কৃষ্ণ ভজন করবার আমার বিচার নেই। কিন্তু তোমাদের কাছে কৃষ্ণ কথা শুনে তাকে যে আমি বড় ভালোবেসে ফেলেছি। তাকে কোন নামে ডাকলে পাওয়া যাবে আমাকে বলে দাও। সবাই আমাকে বলে তাকে আল্লাহ বলে ডাকো, খোদা বলে ডাকো। কিন্তু আমি যে শুনেছি ভক্তের মধ্যে যে আল্লাহ তিনি, খোদা তিনি, রামও তিনি, তিনি। আসলে জিনিসটা কেমন জানো? যেমন জলকে ফ্রিজে রাখলে পরে সেই জল সেই পাত্রের আকার ধারণ করে নেয়, বাটিতে রাখলাম বাটির মতন হয়ে যায়। আবার সেই জলকে জ্বালালে উত্তাপ দিলে বাষ্প হয়ে আকাশে উড়ে যায়। ঠিক তেমনি ভক্ত যখন ভক্তি পাত্রে রেখে ভগবানকে ভালোবাসে তখন সেই আকার ধারণ করে, সেই মূর্তিতে তিনি দেখা দেন। কখনো রাম রূপে, কখনো কৃষ্ণ রূপে, কখনো শঙ্খচক্র গদাপদ্ম চতুর্ভুজ নারায়ণ মূর্তি রূপে তিনি দেখা দেন। আর যদি তাকে নিরাকার ব্রহ্মের সাধনা কেউ করে তখন আকাশে যেমন বাষ্প মিশে যায় ঠিক তেমনি নিরাকার হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। তবে আমাকে যদি বলে দাও আমি তাকে রাম নামে ডাকবো না কৃষ্ণ নামে ডাকবো না গৌর বলে ডাকবো, আমাকে বলো কোন নামটা তিনি বেশি খুশি হন, কি নামে ডাকলে তাকে পাওয়া যাবে, আমাকে একটু বলে দাও। তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে এত আলো। সখী শুনেছি সে নাকি কালো। আমি তো তাকে কোনোদিন চোখে দেখতে পারবো না। যে চোখে অর্জুন তাকে দেখতে পারে না, ভগবান বলেছে হে অর্জুন তুমি আমার বন্ধু হতে পারো, আমি তোমার খাবার ভাগাভাগি করে খেতে পারি, তোমার প্রয়োজনে রক্তটা আমি চালিয়ে দিতে পারি, কিন্তু তোমার ওই জন্মচক্ষু দিয়ে তুমি আমার দিব্য রূপ দর্শন করতে পারবে না। কেবলমাত্র আমি তোমাকে যখন দিব্য দৃষ্টি দান করবো তখনই তুমি আমাকে দেখতে পাবে। কাজী নজরুল সাহেব বলছেন যে স্বয়ং অর্জুন তোমার বন্ধু, তুমি তার রথের সারথি,
তবুও তিনি তার জন্মচক্ষু তারা তোমায় যখন দেখতে পাইনি, আমার কি সাধন দরকার আছে ঠাকুর যে আমি তোমায় দেখব? কিন্তু তুমি আমায় করুণা করো, যেন তোমাকে আমি মন্দিরে গিয়ে না দেখতে পারলো। আমার সখী শুনেছি সে নাকি কালো, জানে কেমন সে এত আলো, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, করে গো মায়ার ছল। জগতের মায়া ভোলাতে চায়, আবার তিনি আমাকে এমন মায়ায় জড়িয়ে রাখছে যে আমার দেহ শেষ হয়ে যাবে, কিন্তু সম্পর্ক তার সঙ্গে আমার শেষ হবে না। জন্ম জন্মান্তরের এই সম্বন্ধ যেন মনে হয় যেন কতদিন থেকে তার সঙ্গে আমার ভালোবাসা, আমার সঙ্গে কতদিনের তার সম্পর্ক। বলুন তো, কাজী নজরুল ইসলাম সাহেব যেভাবে এই কথা বললেন, আমরা কি তাকে সেইভাবে গ্রহণ করতে পেরেছি? এই জন্য মহাজনেরা সবসময় ভালোই বলে, উত্তম কথাই বলে, কেবল আমি বুঝতে পারি না তাই। এই জন্য হরিকথা যখন হবে, এই যে কীর্তন হচ্ছে, কেউ কীর্তনিয়াকে দেখতে আসে, দেখি কীর্তনিয়া কেমন ড্রেস পোশাক করেছে, ঝলমল ঝলমল করছে, তো ভালো দেখতে তো না, না ভালো দেখতে না। কেউ দেখতে আসে দেখি কীর্তনিয়া ভালো গান করে তো, কেউ দেখতে আসে কীর্তনিয়া ভালো নাচতে পারে তো, কীর্তনিয়া আচ্ছা ভালো শ্লোক সিদ্ধান্ত বলে তো, কীর্তনিয়া যাই বলি যেমন হোক, কীর্তনে হরি কথা তো বলছে। এই হরি কথা নির্বিকার মনে শ্রবণ করো। তাহলে ভাগবত চলো, সুখদেব গোস্বামী কি বলছে শুনে নি। পিবন্তি যে ভাগবত আত্মান শতাং কথামৃতং শ্রবণ পুরুষু সংভৃত্যাম পুনন্তিতে বিষয় বিদিশিতাশয়ং ব্রজেন্তি তচ্চরণ সর্বভূন্তিকাম। পিবন্তি পান করো হরি কথামৃতং, হরি কথা অমৃত পান করে নাও। আচ্ছা বলুন তো বাবা, কথা কোনোদিন পান করা যায়? পান করে তরল বস্তু কি মায়েরা, এই যে গরমের দিনে পেপসি, স্প্রাইট, লিমকা, কোকা কোলা, বিভিন্ন তরল পদার্থ পান করে। কথা আবার পান করা যায়? সুখদেব গোস্বামী বলছেন হ্যাঁ, কথা পান করা যায়, কারণ কথা অমৃতা, হরি কথা অমৃতে নেয়। অমৃত যেহেতু তরল বস্তু, সেই কথা হচ্ছে তরল বস্তু নেয়। পান করো শ্রবণ পুটিষু, পুট মানে পাত্র, সংস্কৃত শব্দে পুট মানে হচ্ছে পাত্র। তাহলে আমি যদি কোনো মা বা বাবার কাছে জল চাই, যে আমার বড় জল পিপাসা পেয়েছে, তাহলে তুমি কি আমার হাতে এসে জল ঢেলে দেবে? একটা পাত্রের মাধ্যমে দেবে, একটা গ্লাস, একটা বোতল, একটা পাত্রের মাধ্যমে আমাদের জলটা দেবে। তেমনি শ্রবণ হচ্ছে এই পুট মানে পাত্র, এই পাত্রের মাধ্যমে তুমি হরি কথা নিরন্তর শ্রবণ করো। সর্বনাম পদে ভগবানের চরণকে উল্লেখ করছে, যে ভগবানের শ্রীপাদ পদ্ম তুমি পাবেই পাবে। এই জন্য কিছু বিচার দরকার নেই। জ্ঞানে প্রয়াস মধুপর্শনমন্ত্রেব জীবন্তে সম্মুখিতাং ভবদে বার্তাং স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবামনোভিজ্জে প্রায়শ্য হিজিত জিতহর্ষিত স্ত্রীলক্কম। ভাগবতের শ্লোক, এগুলো সব ভাগবতের শ্লোক। সংস্কৃত শ্লোক বললে অনেকের আবার মাথা ধরে, বুঝতে পারছি না, সেটা বলেই যাচ্ছে। বলছে যে জ্ঞানের কিছুমাত্র প্রয়াস না করে স্থানে স্থিতা শ্রুতিগতাং, যেখানে হরিকথা হয় সেখানে নির্বিকার চিত্তে বসে পড়ে। আপনাদের বাড়িতে দামি দামি সোফা আছে, কার্পেট আছে, কিন্তু হরিকথা হচ্ছে বলে আপনারা জ্ঞানী গুণী, হ্যাঁ আপনারা বড় বড় চাকরি করেন, ব্যবসা করেন, কিন্তু আপনারা এসে চুপচাপ বসে পড়েছেন এই ধুলি মাখা জায়গায়, যে হরিকথা হচ্ছে। এইরকম নির্বিকার চিত্তে, যে আমি অনেক বড়, আমি কেন ওদের মতো বলবো, এখানে কেন বলবো, এসব না ভেবে বসে পড়েছেন, নির্বিকার মনে শ্রবণ করছে হরিকথা। এইভাবে যারা নির্বিকার মনে শ্রবণ করে, হে মহারাজ পরীক্ষিত, আপনি তো মহারাজ, ওই যে সূর্য পূজায় বলছিলেন না কীর্তনিয়া দাদা, আমি শুনছিলাম, খুব ভালো লাগছিল, যে নৈমিষারণ্যে যখন ৭,০০০ মনীষীগণদের মধ্যে বক্তা বলছেন, তখন মনীষীগণ ভুলেই গেছে যে পরীক্ষিতের মৃত্যুর কথা বা ইত্যাদি ইত্যাদি, এটা ভুলেই গেছে, আমাকে মরতে হবে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, যে নির্বিকার মনে যারা শ্রবণ করে প্রায়শ্য হিজিত, তারা প্রায়ই ভগবানকে জয় লাভ করে। তারপরে আবার সুখদেব গোস্বামী বলছে, এবার যদি অহংকার চলে আসে ভক্তের মনে, যে আমি বসেছি গান শুনতে, তাহলে আমি হরিকথা শুনছি, আমি ভগবান পেয়ে যাবো, অমনি সুখদেব গোস্বামী বলছেন জিতহর্ষিত স্ত্রীলক্কম। যদিও ভগবানকে জয় লাভ করে, ত্রিজগতে কারও
এমন কোন শক্তি নেই, কারণ তিনি হলেন সর্বশক্তিমান। তাকে জয় করা এত সহজ নয়, তবুও অনন্য ভক্তির সাহায্যে তাকে লাভ করা যায়। আনন্দ নিষ্ঠান্তমং জীবন পার্থিবাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং জগৎখ্যামং বহাম্যহম। গীতার শ্লোক। শ্রীমদ্ ভগবত গীতায় বলছে যে অনন্য ভক্তি সহকারে আমাকে যদি ভালোবেসে থাকে কেউ, তাহলে তার সমস্ত কিছু দায় দায়িত্ব কি করে সে যোগ সাধনা করবে এবং যোগ সাধনার পরে কি হবে, আগে কি হবে, সব আমি নিজে বহন করি। গীতায় গৌর প্রেমানন্দ হরি। হরি বল, হরি বল, হরি বল। আরেকটু রূপ দেখবে? ও মায়েরা, রূপের অনেক পদ্মনাবলী আছে, অনেক অজস্র। আরেকটু ছোট্ট করেছিলাম, কিন্তু বাবা মা আছে, যে আমার বাবা পিছনে কিবোর্ড বাজাচ্ছে, তারপর মা আছে বাড়িতে কান্নাকাটি করছে, বাবা আসবি না তাহলে কেমন করে চলবে। তারপরে কি ঠাকুরের ইচ্ছা, তখন আমি কীর্তন গান এইভাবে শিখিনি। তা মা বললো যে যদি হরি কথা বলতে পারো, কীর্তন করতে পারো, আমাদের নবদ্বীপেও তো কত ভক্ত, সব জায়গায় তো মধুময় বৃন্দাবন। তা আমি বললাম যদি আমি হরি কথা শিখতে পারি, তখন বৃন্দাবনে বিহারীজি আছে, মানে বাকি বিহারী। আপনারা যারা বৃন্দাবনে গেছে তারা জানেন, বা মোবাইল সার্চ করলে দেখা যায় বাকি বিহারী, মানে বিহারীজি মন্দির। তখন আমি ওনার কাছে যে যা চাই তাই নাকি পাই। তা আমি বলেছিলাম, বিহারীজি যদি আমি কীর্তন গান শিখতে পারি, তোমার হরি কথা বলতে পারি, তাহলে আমি আমাদের দেশে গিয়ে হরি কথা বলবো, আর তোমার নামে আমার দলের নাম রাখবো। তাই আমাদের দলের নাম সম্প্রদায়ের নাম হচ্ছে বাকে বিহারী সম্প্রদায়। আর আমার নাম হচ্ছে অধম কীর্তনিয়া মলয় বিশ্বাস। ওখানে একটু প্রিন্টিং এর ভুল আছে, সজল বিশ্বাস লেখা আছে, কিন্তু আমার নাম হচ্ছে মলয় বিশ্বাস। মোবাইলে তো একটু শুনতে অসুবিধা হতে পারে। তো আমরা এসেছি ভারতবর্ষ থেকে, যেখানে নবদ্বীপ প্রাচীন মায়াপুর নরহরি ধাম সাতপুর নবদ্বীপ, সেখান থেকে আমি এসেছি। আমার খুব ভালো লাগছে, কারণ বাংলাদেশ ভক্তির জায়গা। এই পূর্ববঙ্গের মানুষের এত ভক্তি, এটা পশ্চিমবঙ্গের মানুষের মনে, এটা বাস্তব সত্যি একদম। আর যদি দেখা যায় তাহলে যখন এক ছিল পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ, তখন এখানেই বড় বড় সাধকদের জন্ম হয়েছে, এবং নরোত্তম দাস ঠাকুর মশাইয়ের জন্ম বলুন, আর বা মহাপ্রভুর পূর্বপুরুষের জন্ম বলুন, আর বেনাপুরে যে জঙ্গলগুলো সেটাও বাংলাদেশের মধ্যেই পড়েছে। আর ওখানে তো স্তম থেকে আমাদের এখানে একটা মন্দির করেছে। যাই হোক, এই লীলা কীর্তন মির্জাপুরে বঙ্কু বিহারী সাহা। বঙ্কু বিহারীটা বাংলায় বলে বঙ্কু বিহারী, আর হিন্দিতে বলে বাকে বিহারী, সে একই কথা। বঙ্কু বিহারী মানে বাঁকা, বাকে বিহারী হিন্দিতে বলে। ঠিক আছে, যাই হোক, আমরা এসেছি, আমাদের খুব ভালো লাগলো। আমাদের তো সকালে এক পাল্লা করেছি, আবার এই যে একটা লীলা আস্বাদন করলাম। আমার যা কিছু ভুল ত্রুটি হলো আমাকে নিজে ক্ষমা করবেন, আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। চলে যাওয়ার তো সময় হয়ে গেছে, তাই ক্ষমা চেয়ে নিলাম আগে আগে। আর বলা হয় কিনা, উপরেটা যমুনা মানে কালো জল, কালো চরণের উপরি অংশ, আর নিচেটা রক্তিম আভাযুক্ত, আর পাশে যেখানে আলতা পরে মায়েরা চরণের পাশে মানে ধুলা, গঙ্গার জল। বলে এই আমাদেরকে ঘুম পেয়েছে যে মিথ্যা কথা বলছিস? আবার কি মিথ্যা কথা বললাম? আরে একজন দাঁড়িয়ে আছে, তার উপরে চরণে দেখবি ঠিক আছে, পাশে দেখবি ঠিক আছে, চরণের নিচে কি করে দেখবি? কি করে দেখবি? তখন বলছে তোদের মতো করে তো আমার প্রাণবধূ দাঁড়ায় না, আমার বন্ধু কেমন করে দাঁড়ায় বলো তো? চরণটা কেমন করে? বাঁকা না, ওই জন্য দূর থেকে দেখিয়েছি যে চরণের নিচে অংশ লাল আভাযুক্ত। পাহাড় উপরে দুইটি সেই যমুনা, তার ত্রিবেণী সঙ্গম, সেই ত্রিবেণী সঙ্গমের উপর দেখলাম কি দুইটি তোমার অপরূপ শোভা, দুটি চরণ দেখলাম। বিচিত্র তরুণে, বিচিত্র তরুণে, বিচিত্র তরুণে, বিচিত্র তরুণে, বিচিত্র তরুণে, আর মূল রয়েছে ঊর্ধ্ব দিকে বিচিত্র তরুণে, মূল রয়েছে ঊর্ধ্ব দিকে বিচিত্র তরুণে, আর মূল রয়েছে ঊর্ধ্ব দিকে বিচিত্র তরুণে, মূল রয়েছে ঊর্ধ্ব দিকে বিচিত্র তরুণে। এই দেহ বৃক্ষের কথাই বলছে, চরণ এবং তার থেকে দুইটি বৃক্ষ, তার উপরে সূত্রভাগ আছে মানে নাভি, তাহার উপরে সরোবর, গোবিন্দের নীল উন্নত বক্ষ যেন মনে হচ্ছে নীল যমুনার জল, এবং সেখানে কৌস্তব মণি রত্ন পাথর দুলছে, যেটা কালীয় নাগ দমন কালী, তিনি রত্ন
নীলমণি। ও নীল যমুনার জল গাইতে হবে না, ওটাও কাজী নজরুল ইসলাম সাহেবের লেখা। বাবা একটা গান শুনতে চাইছে, একটুখানি গাইতে হবে। বক্ষটা যেন নীল যমুনা, তোরে নীল যমুনার জল বলে মোরে বল, কোথায় মানুষে আমার কৃষ্ণ ঘনশ্যাম, তোরে নীল যমুনার জল বলে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম, তোরে নীল যমুনার জল। এই গানটি কাজী নজরুল ইসলাম সাহেব জিজ্ঞাসা করছে, ওরে যমুনা, তোর কুলে তোর পাড়েই তো গোবিন্দ লীলা করেছে, এখন তো আমি তাকে দেখতে পাচ্ছি না, আমার দেখার দৃশ নেই, কিন্তু তুই আমাকে বলে দে আমি কোথায় গেলে আমার ঘনশ্যামকে পাবো। কতটা ভালোবাসা হলে মানুষ বলতে পারে যে আমার আমার কৃষ্ণ ঘনশ্যাম, আমার, অন্য কারণ নয়। ওই যে কীর্তনের প্রথমে এসে কীর্তনীরা গায় না, আরে মোরো আরে মোরো আরে মোরো, মানে আরে মোরো মানে আরে আমার, আমার গোড়া, আমার গোড়া, গোড়া তোমার নয়, আমার গোড়া, আমার ঘনশ্যাম কোথায়। যমুনা বলছে, তুমি জিজ্ঞাসা করছো, হ্যাঁ আমি বহু আশায় বুক বেঁধে এলাম, এলাম ব্রজধাম কৃষ্ণ ঘনশ্যাম, তোরে নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। যমুনা বলছে, আমি তো মানুষ নই, মানুষ হলে আমি বলতে পারতাম একটু ব্রজে জিজ্ঞাসা করে নাও কৃষ্ণ কোথায় আছে। আমি জিজ্ঞাসা করেছি, সবার কাছে জিজ্ঞাসা করেছি, আমি শোভায় ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় বল, তোরা কেউ কহে না কথা, দেখি সবার চোখে জল, শোভায় ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় বল, তোরা কেউ কহে না বল রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায় কোন দ্বারকায়, আমি কোথায় গেলে শুনতে পাবো রাধা রাধা নাম, তোরে নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম, তোরে নীল যমুনার জল। আমি কোথায় গেলে পাবো, আমাকে বলে দাও, বলে দাও, কৃষ্ণ 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 বলে না হারানি যেন মূর্ছা যায়। সখীরা বলে, রাধে কৃষ্ণ কথা বলতে বলতে এমন উন্মাদিনী কেন হবে না, আমি যা সহ্য করতে পারছি না, আমি কোথায় গেলে তাকে পাবো, কত দূরে আছে সেই ভালোবাসার মানুষকে আমি আমার আমার ভালোবাসার নিবেদন করতে চাই। এক একটা লীলা প্রসঙ্গে এক একটা গান গাইতে হয়, বাবা বললো বলে তো গাইলাম। এটা আমরা যখন আমরা প্রভাসযোগ্য লীলা করি তখন আমরা এই গানটা গাই। বিভিন্ন গান আছে, সবসময় সবকিছু বলেন, আর মা যেটা বলছে ওটা আমরা জানি। এবার লীলাটাকে আমাদের আর 4 মিনিট 5 মিনিট আছে, আমাদের তো লীলাটাকে এক জায়গায় করতে হবে। তাহলে এতক্ষণ এই কীর্তনের হরিকথা যখন রাধারানী যখন সখীদের সঙ্গে বলছেন, তখন সখীরাও বলছে
যে সেই মানুষকে আমরাও ভালোবেসে ফেলেছি, আমরা কেমন করে তাকে পেতে পারি? তখন তারা হা কৃষ্ণ করে কাঁদছে আর বলছে, বিধাতা পুরুষ কেন তাকে এত রূপ দিল আর আমাদেরকে কুলের কামিনী করলো যে আমরা তাকে ভালোবেসেও কাছে পাচ্ছি না। হে গোবিন্দ, আমাদের কোনো বাসনা নাই, শুধু তোমার সেবা সুখে আমরা মত্ত হতে চাই। এখানে চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলছেন, আত্মসুখ দুঃখ কবি না করে বিচার, কেবল কৃষ্ণ সুখ লাগি করে সব ব্যবহার। নিজেদেরকে ব্যবহার করলেন কৃষ্ণ সেবার জন্য, সেই গোপীভামৃতে যার লোভ হয়, বেদ ধর্ম লোভ তাকে সে কৃষ্ণেরই ভজয়। রাগানুগা মানবিকারে ভজে যেই জন, সেই জন পায় ব্রজের ব্রজেন্দ্র রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণের বিহার, সিদ্ধ দেহে করে তাহাই সেবা, অনায়াসে পায় রাধা কৃষ্ণ চরণ। এগুলো চৈতন্য চরিতামৃতের বাংলা প্রয়ার শব্দ, আপনারা পড়লেই ভাগবত কথা শুনলে জানতে পারবেন। যাই হোক, অনেক কথা বলতে বলতে সখীদের মধ্যে সেই ভাব এলো, রাধারানীর মধ্যে এলো প্রেমের সুধারা। কৃষ্ণ কৃষ্ণ বলে শুধু কাঁদছে আর বলছে, আমি আর কিছু চাই না, শুধু একবার তার চরণ দুটি আমার পক্ষে ধরতে চাই। আমি জানি আমি অনেক অপরাধী, আমি অনেক অপরাধ করেছি, কিন্তু তোমার চরণে একবার আমাকে স্থান দাও, একবার শুধু রাঙা চরণে আমাদের আশ্রয় দাও হে গোবিন্দ। আমাদের সকল অপরাধ ক্ষমা করে রাঙা চরণে এর পরবর্তীতে কীর্তনে এসে গাইবেন আক্ষেপ লীলার কথা, যে আমি কেন গেলাম যমুনার জলে, কেন দেখলাম ওই রূপ, বিধাতার দোষ, কেন ওই রূপের মানুষ তৈরি করলো, আমাকে কেন কুলের বধূ করেছে। তেমনি গৌরাঙ্গ রূপ দেখে সখীদের এই কথা হবে, যে এখন গৌরাঙ্গ রূপ দেখে আমার শুধু আখি জল ঝরছে, আমি কেন তাকে দেখলাম। পরে বলছে, না না, আমারই দোষ, আমি কেন ওই রূপে নয়ন দিলাম, আমার দোষ। পরবর্তীতে নিজে দোষ দিচ্ছে। এইভাবে বিধাতার দোষ এক সময় নিজের দোষ, এক সময় বলছে যে আমি এবার মরে গেলেই বাঁচি, কৃষ্ণ দর্শন যদি না হয় তাহলে এই প্রাণ আমি আর রাখবো না। এইরকম করে কত আক্ষেপের কান্নাকাটি। এবং তারপরে রাসমঞ্চে যাবে, এবং ভালো আমাদের কীর্তনিয়া দাদা আছেন, উনি অনেক বয়োজ্যেষ্ঠ এবং উনি ভাগবত পাঠ করতেন, ওনার কীর্তন বিশুদ্ধ কীর্তন আমি শুনেছি, খুব ভালো লেগেছে। সেই রাসে যে কত প্রতীক্ষা এবং অপেক্ষা, তারপর কত পরীক্ষা, তারপরে গোবিন্দের শ্রীপাদ করতে লাভ, এবং তারপরে অলস, এবং তারপরে নগর কীর্তনে বেরিয়ে পড়বে রাধা কৃষ্ণ এক হয়ে গৌরাঙ্গে ভক্তদ্বন্দ্বের সঙ্গে নিয়ে, মানে সখীরাই ভক্ত হয়ে যাবে। এটা তখন শুনলে আমাদের লীলা এখানে বিশ্রাম রাখবো। আর অনেক ভক্তের মনে বাসনা থাকে যে কীর্তনিয়াকে আমরা একটু প্রণাম করবো বা কাছে জড়িয়ে ধরবো, আলিঙ্গন করবো। আমরা তো নবদ্বীপ থেকে এসেছি, আমিও ভিখারি ঠাকুর সেবার জন্য। যদি কোনো মা বাবার কিছু দিতে ইচ্ছা হয় তাহলে এই আসরে কেউ আসবেন না, কারণ এখানে গন্ডগোল হয়ে যাবে আসলে। আমি কীর্তন শেষে ওইখানে দাঁড়িয়ে যাবো একটা জায়গায়। যদি আপনাদের কিছু দেবার বাসনা হয় তাহলে আপনারা গিয়ে আস্তে আস্তে হুটোপাটা করে নয়, আপনারা যতক্ষণ আছেন আমি আছি, আমি চলে যাবো না, জোর বাবা না গেলে পাবো না বলে হড়মড় করে চলে যাবেন, এটা যেন না করবেন। যদি ইচ্ছা হয় কারো কিছু আমার নিতাই গৌরের সেবার জন্য দেওয়া, রাধা মাধবের সেবার জন্য দেওয়া, তাহলে আপনারা দিতে পারেন। আপনাদের দান আমি মাথা পেতে নেব। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, প্রাণ ভরে রাধা গোবিন্দের গুণগান করে মানব জন্ম করবেন।